রাজধানীর উত্তরায় পুলিশ ও র্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন দুজনই আন্দোলনকারী। আহত হয়েছেন কয়েকশো আন্দোলনকারী। এছাড়া বাড্ডারামপুরায় পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, সংঘর্ষে নিহত এক ছাত্রকে সোয়া 12টার দিকে আমাদের হাসপাতালে আনা হয়। সে ছাত্র শুধু এইটুকুই বলতে পারি, কোন প্রতিষ্ঠানের তা বলতে পারবো না। অধ্যক্ষ আরও জানান, শতাধিক ছাত্র আহত অবস্থায় এই হাসপাতালে আসে। তাদের অনেকেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বেলা 3টা পর্যন্ত হাসপাতালে প্রায় 30 জন আহত শিক্ষার্থী চিকিৎসাধীন ছিলেন। অধ্যক্ষ আরও বলেন, আহতদের সংখ্যা এত বেশি যে হাসপাতালে স্থান দিতে তাদের সমস্যা হচ্ছে। এদিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, সেখানে 400 জনের বেশি আন্দোলনকারী আহত হয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন, তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসক মাহমুদুল হাসান আরও বলেন, আহতদের মধ্যে 10 থেকে 12 জন চোখে আঘাত পেয়েছেন। তাদের বাংলাদেশ আই হাসপাতালে পাঠানো হয়েছে। রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষ শুরু বৃহস্পতিবার বেলা 11টার পর থেকে। সকাল 11টার দিকে স্থানীয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উত্তরা জমজম টাওয়ারের সামনে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ ও র্যাব তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সংঘর্ষ শুরু হয়। এদিকে রাজধানীর বাড্ডারামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে একজন নিহত হয়েছেন। এ সময় শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম দুলাল মাতব্বর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হায়েস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। সংঘর্ষে আহত হওয়ার পর দুপুর 12:30টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হাসান নিহতের বিষয়টি জানিয়েছে। তিনি বলেন, নিহতের বুকের কাছে একটি গোল ক্ষত চিহ্ন রয়েছে, তবে এটি বুলেটের ক্ষত কিনা তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। IVTV USA, নিউ ইয়র্ক।